কালী পুজোর দিন বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি আমরা ভূত প্যান্ডেলে। অলরেডি আমরা ঢুকে পড়েছি। বাড়ি থেকে পুরো প্রথম থেকে ভিডিওটা করতে পারিনি, তাই বলে তোমরা কিছু মনে করো না। তো চলো আমরা এখন ভূত প্যান্ডেলে ঢুকে দেখি কি কি করেছে এরা ভিতরে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে অনেক লাইটিং। এত লাইটিং এর জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না, তবুও ভিতরের থিম গুলো তোমরা দেখানোর চেষ্টা করছি। আর এদিকে দেখো একটা বাচ্চা কি করছে, মানুষের হাত খাচ্ছে। আর নানান অনেক থিম করেছে। এইটা দেখে আমার একটু ইউনিক টাইপের লেগেছে। আরো তোমাদের চলো কোথায় কোথায় আমরা ঘুরতে যাব তোমাদেরকে দেখাবো। এখন আমরা বাইরে প্রবেশ করব। অনেকটা সময় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেছি, বেশিক্ষণ থাকতে দেবে না। আরো লোকেরা আছে যারা বাইরে এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তারা ভিতরে প্রবেশ করবে। আর আমরা যতক্ষণ না বেরোবো ততক্ষণ ওরা ঢুকতে দেবে না। তো এরপরে আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। আর এরপরে আমরা যাচ্ছি হচ্ছে ছেলের আমার এই স্কুলে। এই যে আমার ছেলেদের স্কুলে এই যে মহাভারতের থিম করেছে, খুব সুন্দর লেগেছে আমার প্যান্ডেলটা। আর এখানে সব জ্যান্ত ছেলেপেলেগুলো সব সেজে গুজে বসে আছে। এখানে অর্জুন যে সেদিকে যে লক্ষ্য ভেদ করে না, এই সিনটা করেছে। ওই দেখার লেখাও আছে, ওপরে লেখা আছে। আর খুবই কষ্ট এতক্ষণ ধরে এভাবে মানে ইয়ে করে থাকা, খুবই কষ্টকর। মহাভারতের মিউজিকটা এত সুন্দর দিয়েছে না, দারুণ, গায়ে কাটা দিয়ে উঠছিল। আর এইদিকে দেখো ওই যে যখন ওই পাণ্ডবরা আর মানে দুর্যোধনরা যখন ওই পাশা খেলা খেলে, সেই খেলার ওই থিম করেছে। পাশা খেলছে সেইটা থিম করেছে, দারুণ। এত পরিমাণে লাইটিং দিচ্ছে, চোখেও লাগছে। এখানে করেছে দ্রৌপদীর বস্ত্রহরণ। দ্রৌপদীর বস্ত্রহরণ লেখা রয়েছে ওখানে। ওই যে লাইটিং এর জন্য তোমরা দেখতে পাচ্ছ না, দ্রৌপদীর বস্ত্রহরণ লেখা রয়েছে দারুণ করে। মাঝখানে কিন্তু ওটা দ্রৌপদী কিন্তু মানুষ না, ওটা কিন্তু পুতুল। ওই পাশে যে ওটাও কিন্তু পুতুল না, ওটা কিন্তু মানুষ। হ্যাঁ, ছেলেপেলেগুলোই সেজেছে। খুব ইউনিক জিনিস, খুবই কমই দেখা যায়। আর আমাদের ছেলেদের স্কুলে এই থিমটাই করেছে এইবার। আর অনেকবারই প্রত্যেকবারই অন্য অন্য রকমের করে, এইবারটা এইরকম করেছে মহাভারতের। তো দারুণ লেগেছে আমার। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বলো কিন্তু। তো চলো, আর কোন দিকে আছে, এদিকে আছে মা কালী। কত সুন্দর ঠাকুর, দারুণ করেছে। ও হেবি সুন্দর করেছে। আমার ছেলেদের স্কুলে এত সুন্দর মানে থিম করেছে, খুব সুন্দর করেছে। আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে? মা কালীকে একটু প্রণাম করে নিও। আর হচ্ছে চলো ওইদিকে কি কি করেছে থিম দেখা যাক। এই পাশে আরো থিম করেছে। এইটা হচ্ছে ভীষ্মকে যখন হত্যা করা হয়, এই যে লেখা আছে ভীষ্ম যখন হত্যা করা হয় পড়ে থাকে, সেই সিনটা করেছে, দারুণ করেছে। তো এইসব থিম গুলো দেখে মহাভারতের সিন গুলো মনে পড়ে যাচ্ছে, গায়ে কাটা দিয়ে উঠছে এইসব থিম গুলো দেখে। আর মিউজিকটাও দিয়েছে মহাভারতের থিম, অসাধারণ লাগছে। আর এখানে ধৃতরাষ্ট্র বসে আছে অভিশপ্ত হয়ে, চোখ চোখ খুইয়ে যে বসে আছে, কি আর বলবো। তো ধৃতরাষ্ট্র সিনটাও করেছে এখানে, সিংহাসনে বসে আছে। ওনার যে কাজ, উনি সিংহাসনে বসে থাকার কাজ, উনি সেই কাজটা করেছে। আর এখানে
এখানে আরো যারা যারা থিম আছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপরে আমরা চলে এসেছি, আমরা একটা রেস্টুরেন্টে চলে এসেছি। তো আমরা কিছু হালকা পাতলা কিছু খাবো। তো বন্ধুরা, খাবার ভিডিওটা করলাম না বলে তোমরা কিন্তু কিছু মনে করো না। খেয়ে দিয়ে নিয়ে বেরোনো যাক, এবার বেরিয়ে পড়েছি। আর এখানে আমাদের এখানে প্যান্ডেলের প্রোগ্রাম হচ্ছিল। ছোট্ট একটা বাচ্চা নাচ করছিল খুব সুন্দরভাবে, আইরে ছুটে আয়, পুজোর গন্ধ এসেছে। ওটাতে নাচ করছিল, খুব ভালো লাগছিল। আমার ছোট ছোট বাচ্চাদের নাচ দেখতে কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। তো ভেবেছিলাম আরো অনেক জায়গায় ঘুরবো, ঠাকুর দেখবো। তো আজকে আর যাবো না, আবার কালকে বেরোবো তার জন্য। আর শরীরে এনার্জিও দিচ্ছে না। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। টাটা।